আল্লাহর আদেশ পাই জিবরাইল দাওয়াত লইয়া যায় মক্কা নগর উম্মে হানির ঘরের দরজায়। আল্লাহর আদেশ পাই জিবরাইল দাওয়াত লইয়া যায় মক্কা নগর উম্মে হানির ঘরের দরজায়। আল্লাহর আদেশ পাই জিবরাইল দাওয়াত লইয়া যায় মক্কা নগর উম্মে হানির ঘরের দরজায়। যাইয়া দেখে দরজা বন্ধ, ভিতর দেওয়া খিল। এইবার তিনবার কলেমা পাঠ করলো জিবরাইল। যাইয়া দেখে দরজা বন্ধ, ভিতর দেওয়া খিল। তিনবার কলেমা পাঠ করলো জিবরাইল। দরজা খুলিয়া গেল, ঢুকিল ভিতরে। ভিতরে ঢুকিয়া জিবরাইল দেখতে পায় নজরে দিনের নবী শুয়ে আছে, দেখিবারে পায়। জাগনাও না মরাও, আরে জাগনাও না ঘুমেও না, মোরা কাবায়। এই কাণ্ড দেখে জিবরাইলে ভাবতেছে অন্তরে, ডাক যদি দেই আমি দিনের মস্ত পারে। ডাক শুনিয়া দুঃখ যদি নেই নবী অন্তরে, আমি গুনাহগার হইয়া যাব আল্লাহর দরবারে। এই কাণ্ড ভাবিয়া জিবরাইল কি করে তখন নাই, পবিত্র কদম দুটি তার বুকেতে জড়ায়। পবিত্র কদম দুটি তার বুকেতে জড়াইয়া কদমের চাটু আর কদমের তালু চাটে জিবরাইল হাতের তালুতে লইয়া। কদমের তালু যত কদমের তালু যত যতই কেবল মধু উঠে, কদমের তালু যত জিবরাইল কয়ে মন সরাবন অমৃত সুধা, কোনদিন করি নাই আহার মিটে নাই ক্ষুধা। জিবরাইল কয়ে মন সরাবন অমৃত সুধা, কোনদিন করি নাই আহার মিটে নাই ক্ষুধা। কদম চাটিয়া জিবরাইল পিপাসা মিটাইল, ঠান্ডা পাইয়া দিনের নবী জাগিয়া উঠিল। কদম চাটিয়া জিবরাইল পিপাসা মিটাইল, ঠান্ডা পাইয়া দিনের নবী জাগিয়া উঠিল। ওরে জিবরাইলে কয়া রাসূল, জিবরাইলে কয়া রাসূল, জিবরাইলে কয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনার বুঝতে করেছে দাওয়াত করেন না কবুল। আমার নবী বলে দাওয়াত কবুল হইবে মেরাজ, 2 রাকাত পড়িতে হয় মোর শুকরিয়া নামাজ। ওজুর পানি জিবরাইল তুমি আনো রে এখন, পানি লাগিয়া জিবরাইল করিলেন গমন। সাগরেতে গেল জিবরাইল, সাগরে নাই পানি। পুকুরেতে গেল জিবরাইল, শুকায় পুকুর খানি। তারপরে গেল জিবরাইল জমজম কূপের ধারে, যাইয়া দেখে পানি নাই সে কূপের ভিতরে। কূপের ভিতর দিয়া একটা রাস্তা দেখা যায়, রাস্তা দিয়া চলল জিবরাইল পানির আশায়। হাঁটিতে হাঁটিতে জিবরাইল হইল পেরেশান, চাইয়া দেখে চলে গেছে চৌথায় আসমান। ইমামুল মসজিদের ধারে, ইমামুল মসজিদের ধারে দাঁড়াইল দরজার পরে, ইমামুল মসজিদের ধারে সেইখানেও দরজা বন্ধ, ভিতর দেওয়া খিল। 3 বার কলেমা পাঠ করলো জিবরাইল। দরজা খুলিয়া গেল, ঢুকিল ভিতরে। ভিতরে ঢুকিয়া জিবরাইল দেখতে পায় নজরে একটি কোনা মশারির নিচে চাদর গায়। একটি
আছে বাম হাত দেখা যায়, কনিষ্ঠায় আঙ্গুল দিয়া রক্ত ঝরে পড়ে, কিছু দূরে গিয়া রক্ত পানি রাখার ধরে। এক ফোঁটা হইতে পানি 70 ফোঁটা হয়, 70 হতে 70,000 দিলাম পরিচয়। এই কাণ্ড দেখিয়া দিদাই ভাবতেছে অন্তরে, কোন ব্যক্তি শুয়ে আছে যে এই ঘরে। মাথার সামনে গিয়া লইল চাদরটা উল্টাইয়া, চাদর উল্টাইয়া দিদাই গেল পাগল হইয়া। সেই নবীরে রাইখাই আসলাম মক্কার নগরে, সেই নবী আমার আগে আইলো কেমন করে। এই কাণ্ড ভাবিয়া দিদাই করে কি তখন, চোখের পলকে মক্কা করিলেন গমন। আইসা দেখে অজু করে দিনের পয়গাম্বরে, জিব্রাইলে পাইল না পানি পানি নবীর ঘরে। আইসা দেখে অজু করে দিনের পয়গাম্বরে, জিব্রাইলে পাইল না পানি পানি নবীর ঘরে। যার পানি সে তৈয়ার করে, অজু করে আপন ঘরে, যার পানি সে তৈয়ার করে। পাগল হইয়া পাগল ডাকে পাগলে, লাইলির প্রেমে মজু পাগল বলে সকলে। পাগল হইয়া পাগল ডাকে পাগলে, উম্মে হানির ঘরে গেল কেন? দেখেন এই এই পান সিগারেট वाला ভাই, আর জায়গা নাই গো স্যার। এই আর ভিতরে ঢুকবো না, এনে বসে থাকবো। দেখেন বর্তমানে আমরা যেই কাবা ঘর হজ করতে গিয়ে দেখি, আগে কি এই 1500 বছর আগে কি কাবা এরকম আশপাশটা ছিল না। কাবা ঘরের চতুর্দিকে মানুষ বসবাস করত, এমনকি কাবা ঘরের একটা অংশ হাতি, এই হাতিমের মধ্যে ঘর ছিল। হাতিমের মধ্যে কার ঘর ছিল? উম্মে হানি। উম্মে হানিকে নবীর চাচতো বোন, আবার নবীর ঝিয়ারি, আবার ভক্ত মেয়ে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম